لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবীর শানে দরুদ ইব্রাহিম সকলেই উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে আবেগ ভরে ভালোবাসা নিয়ে নবীর শানে আমরা দরুদ ইব্রাহিম পাঠ করে সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন আখিরাউ بود فخر الأولين بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله নন্দনপুর সওদাগর পাড়া যুব সমাজের উদ্যোগে আজকে ওয়াজ এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সকলের সুপরিচিত প্রখ্যাত আলেম
অগণিত ছাত্রদের উস্তাদ, মানুষ গড়ার কারিগর, এমন একজন আলিম, আজকের মাহফিলের সভাপতি হযরতুল আল্লাহ আলহাজ হাফেজ মাওলানা আব্দুর রাকিব সাহেব দামাত বারাকাতুহু মাদ্রাসাতুল আলী, আল্লাহ পাক হুজুরের হায়াতের ভিতরে বরকত দান করুন, বলেন আমিন। আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, যার বয়ান শুনবার জন্য আপনারা অপেক্ষা করতেছেন, ওয়েট করতেছেন, ইন্তজার করতেছেন, প্রধান বক্তা মুফাসসির হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম জাহিরি সাহেব দামাত বারাকাতুহু হুজুর আসবেন। উক্ত মাহফিলের দ্বিতীয় মেহমান, সকলের সুপরিচিত গোপালপুর গুহাটা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি নাজিম সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহু, উনিও আসবেন। তো আল্লাহ পাক যেন সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিলেন, সুযোগ দিলেন, অংশগ্রহণ করবার, পার্টিসিপেট করবার সুযোগ দিলেন। সেই মালিকের দরবারে সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, আমরা উপস্থিত হওয়ার পরে আমরা খুশি না বেজার? সকলেই খুশি? কম না বেশি? বেশি খুশি হলে আলহামদুলিল্লাহ বলতে হয়। আমাদের আলহামদুলিল্লাহ আওয়াজ যেন ওই পর্যন্ত যায়, যেই মুসলমান ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে আছে, দোকানে আছে, চাষচলে আছে, বিভিন্ন আড্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়াবি কথাবার্তার ভিতরে নিমজ্জিত, বিভিন্ন গুনার কাজে লিপ্ত, আমাদের আওয়াজ যেন ওই পর্যন্ত যায়, আর ওনারা যেন এই কথা বলতে বাধ্য হয় যে না, সামিয়ানার নিচে আল্লাহ পাকের অনেক বান্দারা, আশিকিন, জাকিরিন, আল্লাহ পাকের নেক বান্দারা ওখানে আছে। ঠিক আছে, একটু আওয়াজ দিয়া উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ বলতে পারবো না? সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবকিছু করনেওয়ালাকে, আপনার আমার এই ৩.৫ হাত বডির ভিতরে শক্তি কে দিয়েছেন? আমার আপনার হায়াতের মালিককে, আমার আপনার মৌতের মালিককে, আমার আপনার রিজিকের মালিককে। সেই মালিকের নাম নিতে আপনার আমার কোনো সমস্যা নাই। বলি না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আওয়াজে বলতে হবে লিল্লাহি তাকবীর। আমি ওই সমস্ত যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেহেতু আজকে যুব সমাজের উদ্যোগে আজকের এই আয়োজন, কথা বলেন ঠিক কিনা? আজকের সামিয়ানার নিচে ও যুবক ভাই, তোমরা কোথায় আছো? তোমাদের মাধ্যমে আজকের এই আয়োজন, আজকের এই মাহফিল, যুব সমাজ, যেই যুবকদের ইবাদত আল্লাহর কাছে অনেক পছন্দনীয়, সুবহানাল্লাহ। ও যুবক, আজকে তুমি কেন এখানে উপস্থিত হইলা না? মেহমানকে বাড়িতে দাওয়াত দেওয়ার পরে আপনি আমি যদি বাড়িতে উপস্থিত না থাকি, মেহমান খুশি হবে না নারাজ হবে?
কি আমার কথা বুঝতেছেন? মেহমানকে দাওয়াত দিয়ে দাও, মেহমান আমার বাড়িতে আসলো, হার কিসিমের আইটেম দিয়ে তাকে খানা দিলাম, সালাদ থেকে শুরু করে মুরগির রোস্ট পর্যন্ত উপস্থিত করলাম। এমন কোন আইটেম নাই যে আইটেম আমি মেহমানের জন্য উপস্থিত করি নাই। সব কিছু ব্যবস্থা হয়ে গেছে, মেহমান আমার বাড়িতে উপস্থিত, হাজিরা দিয়েছে। এই মুহূর্তে যদি আপনি বাড়িতে না থাকেন, বাসায় না থাকেন, মেহমান কি খুশি হবে না নারাজ হবে? খুশি হবে না নারাজ হবে? ও যুব সমাজ, তোমাদের ইবাদত আল্লাহ পাকের কাছে কত পছন্দনীয় তুমি তো জানো না। একজন বৃদ্ধ মুসলমানের একটা সিজদা, একজন বৃদ্ধ মুসলমানের 70টা সিজদা, যুবকের একটা সিজদা সমান হবে না। সুবহানাল্লাহ। যুবকের সিজদা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয়। ইসলামের বিজয়, ইসলামের প্রচার প্রসার যুবকদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, সুন্দর আয়োজন করো না, সুন্দর ব্যবস্থাপনা করো না। হুজুররা আসবেন, মেহমানরা আসবেন, আলোচনা শুরু হয়ে গেছে। ও যুবক, তুমি উপস্থিত নয়, তুমি কোন সাগরে ভাসতেছ, তুমি কোন রাস্তায় হাঁটতেছ, তুমি কোন গুনার সাগরে হাবুডা লুকাইতেছ, তুমি নিজেকে একটু হিসাব মিলাও। তোমার হাতে দেখা যায় এই রয়েছে, এই মোবাইলের মাধ্যমে তুমি সবাইকে ব্যয় করতেছ। কথা বলেন ঠিক কিনা? তোমার হাতে যে মোবাইল আছে, এই মোবাইলের মাধ্যমে আল্লাহ সবাইকে তুমি নষ্ট করতেছ, অপচয় করতেছ। এই সময়ের হিসাব আল্লাহ দিবেন কিনা বলেন? কি আপনাদের বিশ্বাস হয়? ও যুবক, এই মোবাইলের মাধ্যমে তুমি যে তোমার যৌবনকে নষ্ট করতেছ, আল্লাহ দেয়া এই দুইটা চোখকে তুমি নষ্ট করতেছ, আল্লাহ দেয়া সবচেয়ে বড় নিয়ামত তোমার হায়াত, তোমার জীবন, এই জীবনকে তুমি যে নষ্ট করতেছ শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায়। তো যুবক, তুমি কোন গুনার সাগরে হাবুডাবু খাইতেছ? প্লিজ দয়া করে, অনুগ্রহ করে আজকের সময়টা অন্তত, আজকে যতটুকু সময় মেহমান আলোচনা করেন, ততটুকু সময় আজকে মনোযোগ সহকারে এখানে উপস্থিত হয়ে ওলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুরু। 100% তোমার জীবন, তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কিনা? হ্যাঁ, বিশ্বাস তো হয়, কিন্তু আপনি আমি তো আমল করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ঈমান এত বড় একটা সম্পদ, যে ঈমান কলবের ভিতরে যদি থাকে, দেখা যায় আপনার আমার এই কলবের ভিতরে ঈমান থাকার কারণে আল্লাহ তাআলার কাছে আপনি আমি অত্যন্ত দামি একজন মানুষ, অত্যন্ত দামি একজন আল্লাহ পাকের প্রিয় বান্দা। এই কলবের ভিতরে ঈমান থাকার কারণে আপনার দাম, আপনার আমার মূল্য, মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ও যুবক, তোমার ভিতরে যদি ঈমান নামক সম্পদ না থাকে, তোমার এই কলবের ভিতরে যদি ঈমান নামক সম্পদ না থাকে, তোমার এই 3.5 হাত বডি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সব কিছু ঠিক থাকতে পারে, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকতে পারে, ঈমান নামক সম্পদ দেহের ভিতরে, বডির ভিতরে, কলবের ভিতরে না থাকার কারণে তোমার মূল্য, তোমার মান মর্যাদা, তোমার সম্মান
দুনিয়ার মানুষের দৃষ্টিতে থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তোমার মূল্য 5 পয়সা কম নাই। এই যুবক, শুধু যুবকদেরকে টার্গেট করে বললে হবে না। আমার যুবতী বোন আছে, আছে না? আছে না? ও যুবতী বোন, হুঁশিয়ারি বার্তা শুনে নাও। দুনিয়ার বুকে আল্লাহ পাক তোমাকে যে দুনিয়াতে পাঠাইছে, তুমি তো উত্তম জাতি। তুমি নিজেকে কতটুকু দামি মনে করো তা জানি না, তবে আল্লাহ রাসূল বলে আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা। দুনিয়াতে যত ভোগের সামগ্রী আছে, দুনিয়াতে যা কিছু আছে, সব কিছু ক্ষণস্থায়ী বস্তু, ক্ষণস্থায়ী সামগ্রী, ভোগের সামগ্রী। এই দুনিয়াতে ভালো মন্দ যা কিছু দেখি, সব কিছু থেকে আল্লাহ রাসূল বলেন সবচেয়ে উত্তম বস্তু হলো, সবচেয়ে দামি বস্তু হলো, সবচেয়ে মূল্যবান বস্তু হলো আল-মারআতুস সালিহা, একজন নেককার নারী। সুবহানাল্লাহ। একজন নেককার নারী, চরিত্রবান একজন নারী, একজন মহিলা। এই দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছি, যত ভালো কিছু দেখি, সব ভালো একদিকে, আর একজন নেককার নারী আর একদিকে। আল্লাহ রাসূল সার্টিফিকেট দান করেছেন একজন নেককার নারীকে। ওই নেককার নারী হলো পৃথিবীর যুগে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান। সুবহানাল্লাহ। ও যুবক, যুবতী, ও যুবতী বোন, না, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হলে তোমাকে আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়েছেন, দামি বলেছেন, কিন্তু শর্ত হলো তোমার ভিতরে ঈমান নামক সম্পদ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও বোন, ও যুবতী বোন, না, তোমার ভিতরে যদি ঈমানের শক্তি না থাকে, ঈমান নামক সম্পদ না থাকে, তোমার এই 3.5 হাত বডি, সুন্দর চেহারা, বডি ফিটনেস ভালো, তুমি অনেক সুন্দরী, দুনিয়ার দৃষ্টিতে তুমি সুন্দরী থাকতে পারো, ঈমান না থাকার কারণে তোমার চেয়ে পচা জিনিস, পচা নাখাস্তা, একদম অযোগ্য মহিলা, তোমার মতো নিকৃষ্ট এই দুনিয়াতে বাকি আর নাই। কথা বলে ঠিক কিনা? আর যদি তোমার ভিতরে ঈমান নামক সম্পদ ফিট করতে পারো, দুনিয়াতেও তুমি শান্তি লাভ করতে পারবা, পরজগতে তো তোমার জন্য অফুরন্ত নিয়ামত। সুবহানাল্লাহ। মা বোনদের উদ্দেশ্যে 2-4টা কথা বলে আপনারা কি রাগ হবে? আমি তো জানি একজন মা যদি ঠিক হয়ে যায়, আমার আপনার ঘরটা ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন মা যদি ঠিক হয়ে যায়, সমাজ ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন মা যদি সতী নারী হয়ে যায়, আবেদা সালেহা হয়ে যায়, ওই নারীর মাধ্যমে যে সন্তান আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবে, তারা নেককার বান্দা আর বান্দি হয়ে দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? হ্যাঁ? ও মা, ও যুবতী বোন, আমার তোমার মতো নারী হয়ে এই দুনিয়ার বুকে আসছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী আলাইহিস সালামের সবচেয়ে বড় আদরের একজন স্ত্রী ছিলেন, উম্মাহাতুল মুমিনিন। উনি একজন নারী, তুমি একজন নারী। ওনার কলবের ভিতরে ঈমানি পাওয়ার, ঈমানি শক্তি কি পরিমাণ ছিল, যার সিনার ভিতরে হাজারো হাজার হাদিস সংরক্ষিত ছিল। সুবহানাল্লাহ। যার সিনার ভিতরে ছিল 30 পারা কুরআন। সুবহানাল্লাহ। ও মা, ও বোন, তোমার এই সিনার ভিতরে কি আছে তুমি একটু চিন্তা করো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ?
রাবিয়া বসরিকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করলো, হে রাবিয়া, মা রব্বু কি, তোমার রবকে, তোমার দিন কি, তোমার ইসলাম কি, পরিচয় দাও, প্রশ্নের উত্তর দাও। হযরত রাবিয়া বসরি ডাক দিয়ে বলেন, তোমরা কারা, তোমাদেরকে আমি চিনি না। সুবহানাল্লাহ বলেন না যে? একজন মহিলা হয়, কবরে শোয়ার পরে, কবরে দাফন হওয়ার পরে একজন নারী, একজন মহিলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, তোমাদের কি পরিচয়, তোমাদের অ্যাড্রেস দাও, তোমাদের ঠিকানা দাও, তোমাদেরকে তো আমি চিনি না, তোমাদেরকেও তো আমি চিনি না। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আমরা আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতা, আমাদের একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নকির। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডিউটি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। যখন দুনিয়া ইন্তিকাল করে, দুনিয়া থেকে বিদায় নেয়, কবরে আয়েশা যখন তাকে দাফন করা হয়, কবরে শোয়ানো হয়, আমাদের ডিউটি আর কাজ হলো তাকে প্রশ্ন করা, ও আল্লাহর বান্দা, তুমি আমাদের প্রশ্নের উত্তর দাও। হযরত রাবিয়া বসরি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আচ্ছা তোমরা আগে আমার প্রশ্নের উত্তর দাও, তোমরা বলো, তোমরা কোথা থেকে আসছো, তোমরা কোথা থেকে আমার কাছে আসছো বলো। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আমরা সুদূর আসমান থেকে আসছি। কোথা থেকে? আরে ভাই আওয়াজ দেন, কোথা থেকে আসছে? আসমান থেকে আসছে ফেরেশতারা। ফেরেশতারা বলে, আমাদের কাজ হলো তোমাকে প্রশ্ন করা। তুমি দুনিয়ার জিন্দেগি শেষ করেছো, কবরের জিন্দেগি তোমার শুরু। এখন আমাদের ডিউটি হলো, আমাদের কাজ হলো মৃত ব্যক্তিকে প্রশ্ন করা। এবার তুমি বলো, তোমার রবকে, তোমার দিন কি, তোমার ইসলাম কি, বলো, আমাদের প্রশ্নের উত্তর দাও। রাবিয়া বলে, তোমরা যে সুদূর আসমান থেকে আমার কাছে আসলা, তোমরা কি আল্লাহ তাআলাকে ভুলে নাই? তোমরা কি আল্লাহকে ভুলো না? এত লম্বা সময়, লং জার্নি করে আমার কাছে আসলা, তোমরা কি আল্লাহকে ভুলো না? ফেরেশতারা বলেন, না না না, আমরা কখনো আল্লাহকে ভুলি না। আমরা সব সময় আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল গুণগান গাই, কখনো এক মুহূর্তের জন্য আমরা আল্লাহ তাআলাকে ভুলি না। অথচ আমরা দুনিয়ার জিন্দেগিতে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ আল্লাহর নাম স্মরণ করি না। কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে এমন মুসলমান আছে যাদের পরিচয় মুসলমান, যাদের পিতা মুসলমান, যাদের দাদা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে ওই বান্দাকে, ওই বান্দিকে যদি জিজ্ঞাসা করা হয়, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তুমি বলো তো আমাদের নবীর নাম কি? আল্লাহর এই বান্দা বান্দি সমাজের ভিতরে বসবাস করে, কিন্তু শেষ নবীর নামটা পর্যন্ত তার জানা নাই। এরকম আছে না? আছে না? সমাজের ভিতরে এমন মুসলমান আল্লাহ পাকের অনেক বান্দা বান্দি আছে যাদেরকে জিজ্ঞাসা করা হয়, যদি আপনি জিজ্ঞাসা করেন, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দা, তুমি তো মুসলমান, তোমার পরিচয় মুসলমান, তুমি বলো তো ফজরের নামাজ কয় রাকাত, জোহরের নামাজ কয় রাকাত, আসরের নামাজ কয় রাকাত, মাগরিবের নামাজ কয় রাকাত, এশার নামাজ কয় রাকাত? আল্লাহ পাকের ওই বান্দা বান্দি প্রশ্নের উত্তর ঠিকভাবে দিল তো দূরের কথা, দিনের পর দিন, রাতের পর রাত চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, আল্লাহ ওই বান্দা বান্দি এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় না। কথা বলেন ঠিক কিনা? এইরকম মুসলমান বান্দা বান্দি সমাজে আছে না নাই? বেনামাজি সমাজে আছে না নাই? সুদখোর ঘুষখোর সমাজে আছে না নাই? জিনাকারী পুরুষ নারী সমাজে আছে না নাই? ও যুবক ভাই আমার, ও যুবতী বোন আমার, একটু হিসাব মিলাও।
দুনিয়াতে কেন পাঠাইলো আর তুমি কি করতেছো? ও যুবক ভাই, ও যুবতী বোন আমার, তুমি কি সম্পদ নিয়ে কবরে যাইতেছো একটু হিসাব মিলাও। হিসাবের দরকার আছে না নাই? আর ভাই আওয়াজ দিয়ে বলেন, হিসাবের দরকার আছে না নাই? তুমি যে দুনিয়া থেকে চলে যাচ্ছ, তুমি যে কবরের যাত্রী হইতেছো, তুমি নিজেকে একটু হিসাব মিলাও, তোমার ঈমানের কি হালত, কি অবস্থা। কথা বলেন ঠিক কিনা? রাবিয়া বসরি একজন মহিলা, রাবিয়া বসরি কিন্তু একজন মহিলা, একজন নারী। এই রাবিয়া বসরি দুনিয়াতে আসার পরে তার কলবের ভিতরে কি পরিমাণ ঈমানি পাওয়ার ছিল, ঈমানি শক্তি ছিল। ও মা, ও যুবতী বোন আমার, তোমার এই কলবের ভিতরে কি পরিমাণ ঈমান ফিট করেছো একটু হিসাব মিলাও। কবরে যাওয়ার পরে ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে পারবা কি পারবা না? যদি উত্তর দিতে পারো তোমার জন্য জান্নাত, আর যদি তুমি যদি উত্তর দিতে না পারো তোমার জন্য কিন্তু জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু কেউ জাহান্নামে যেতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সকল মাহবুবদেরকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দেন। বলেন আমিন। জোরে সোরে বলেন না আমিন। আল্লাহু তাকবীর। ও মামুন, একটু হিসাব মিলাও। কবরে যাওয়ার পরে ফেরেশতাদের প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা কিনা? যদি তুমি প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারো, অ্যানসার উত্তর যদি সঠিক হয়, তোমার ঠিকানা হবে জান্নাত। তোমার ওই 7 দিন হাত কবরটা জান্নাতের বাগিচায় পরিণত হবে। সুবহানাল্লাহ। আর যদি ফেরেশতাদের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারো, যদি বলো লা আদরি, আমি জানি না, এই কথা বলার সাথে সাথে তোমার ওই 7 দিন হাত কবরটা কিন্তু জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বলেন আমিন। এবার অনেক বসরি ডাক দিয়ে বলে, কেন ডাক দেয়? রাবিয়া বসরি পুরুষ না মহিলা? আর ভাই পুরুষ না মহিলা? মহিলা। রাবিয়া একজন মহিলার নাম। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ। কিন্তু বর্তমান সমাজে এমন দেখা যায় কোনটা পুরুষের নাম আর কোনটা মহিলার নাম বোঝা মুশকিল। ঠিক না? পুরুষের নাম মহিলায় ব্যবহার করে, আবার মহিলার নাম পুরুষে ব্যবহার করে। এরকম কি আপনাদের সমাজে নাই? আপনাদের সমাজের মানুষ তো ভালো মানুষ, অন্য জায়গার কথা বলতেছি। আপনাদের সমাজে কি বেনামাজি নাই? আছে? ও আপনি একটু হিসাব মিলাও। যেই রাবিয়া বসরি কবরে যাওয়ার পরে ফেরেশতাদের সাথে মোকাবেলা করে, ফেরেশতাদের সাথে এমন ভাবে কথাবার্তা বলতেছে, তার ঈমান পাওয়ার, ঈমানি শক্তি কত বড়। বলতেছিলাম ঈমানের পরিচয় হলো সবচেয়ে দামি পরিচয়, ঈমানি পরিচয় হলো সবচেয়ে বড় পরিচয়। রাবিয়া বসরি এবার ডাক দিয়ে বলেন, তোমরা এত দূর থেকে আসলা, তোমরা কি আল্লাহ তাআলাকে ভুলো নাই? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলেন, না না না, আমরা কখনো আল্লাহকে ভুলি না। সদা সর্বদা আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল আদায় করি, আল্লাহ তাআলার গুণগান গাই। এবং রাবিয়া বসরি একজন মহিলা, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ভাই তোমরা আমার কথা শোনো। আমার এই সারা জিন্দেগি আমি দুনিয়াতে কাটাইছি, দুনিয়াতে থাকা অবস্থায় আমি এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে ভুলি নাই। আমি আল্লাহ তাআলার একজন বান্দা ছিলাম। আমি আল্লাহর এমন বন্দেগী করেছি, আমার এই 3.5 হাত বলি আমার জিন্দেগি আল্লাহর জন্য ফানা করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য আমার জিন্দেগি ওয়াকফ করে দিয়েছিলাম। আমি জীবনে কোনোদিন বিবাহ বসি নাই, আমি কোনোদিন স্বামীর সংসার করি না। আমি আল্লাহর ইবাদত বন্দেগীতে এমন সময় দিয়েছি, এমন ভাবে দিন রাত কাটাইছি, আমি এক মুহূর্তের জন্যও আল্লাহকে ভুলি না। সুবহানাল্লাহ। ও ভাই তুমি শোনো, আমি এই দুনিয়ার জিন্দেগি কাটানোর পরে আমার হায়াত শেষ হয়ে গেছে, আমার টাইম শেষ, আমার সময় শেষ। আমার হায়াতে জিন্দেগির ভিতরে তালা লাগানো,
মালাকুল মউত আসছে, আমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে আমাকে সাথে সাথে কবরে দাফন করা হয়েছে। কবরে আসার পরে আমি সারা জিন্দগি মালিকের গোলামি করলাম, মাত্র 3.5 ভাগ মাটির নিচে এসে এই মাত্র শুইলাম, এই মাত্র 3.5 ভাগ মাটির নিচে এসে শুইলাম। তোমরা কিভাবে ভাবো, তোমরা কিভাবে মনে করো, বলতে পারো যে আমি আল্লাহ তাআলাকে ভুলে গেছি? কেমনে ভুলে গেছি? অসম্ভব। আমি মালিককে কবরে এসে ভুলি নাই। সুবহানাল্লাহ। একজন মহিলা, একজন নারী, ও মা, ও যুবতী বোন, একটু শুনে নাও, মনোযোগ সহকারে শুনতে হবে। এই রাবিয়া বসরির জামানায় আরেকজন পুরুষ তরুণী কামেল ছিল, হযরত হাসান বসরি। হাসান বসরি একজন পুরুষ তরুণী কামেল। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, অনেকেই নাম শুনেছি, কথা বলেন ঠিক কি না? হাসান বসরি রাবিয়া বসরির কাছে চিঠি লেখে। কি লেখে? কি লেখে? বর্তমানে তো চিঠির প্রচলন নাই, কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, পোস্ট অফিসে ওই বাক্সগুলো একদম খালি, কথা বলেন ঠিক কি না? আজকে মোবাইলের মাধ্যমে সব কিছু চলে, কি না? হ্যাঁ, মোবাইলের মাধ্যমে ওয়াজ চলে, গজল চলে, কেরাত চলে, গান বাজনা চলে না? হ্যাঁ, গান বাজনা চলে, মহিলাদের নাচ গান চলে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। ও যুবক ভাইরা, ও যুবতী বোনেরা, এই মোবাইলের মাধ্যমে তুমি তোমার বেডরুমে শুয়ে শুয়ে কি দেখতেছো আর কি করতেছো আল্লাহ জানেন কি না? পিতা মাতাকে ফাঁকি দেওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? পিতা মাতাকে ফাঁকি দেওয়া যায়, বড় ভাইকে ফাঁকি দেওয়া যায়, চাচা জাহাদেরকে ফাঁকি দেওয়া যায়। তুমি তোমার বেডরুমে চলে গেলা, দরজা অফ করে দিলা, জানালা অফ করে দিলা, তুমি ওই বেডরুমে শুয়ে শুয়ে, ও যুবক, ও যুবতী বোন আমার, তুমি ওই মোবাইলের মাধ্যমে কি করতেছো? তোমার বাবা দেখে না, তোমার মা দেখে না, তোমার দাদা দেখে না, তোমার দাদি দেখে না, তোমার বড় ভাই দেখে না, কিন্তু কে দেখে? কে দেখে? এটা আমাকে বলি না, আল্লাহ। আল্লাহ কিন্তু সব কিছু দেখেন, কথা বলেন ঠিক কিনা? মোবাইলের মাধ্যমে কত প্রকারের গুনাহ কাজ যে করতেছে যুবক যুবতী, নিজের জীবনকে ধ্বংস করতেছে। হ্যাঁ, অনেক যুবকদেরকে দেখা যায় শহরে ওই সানগ্লাসের দোকানে দেখা যায়, গিয়ে বলে যে ভাই আমাকে একটা চশমা দেন। কেন? আমি চোখে দেখি না, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমি তো চোখে দেখি না, কেমন যেন দূরের জিনিস আমার কাছে একদম অন্ধকার দেখা যায়। অন্ধকার, অন্ধকার হওয়ার পিছনে অন্যতম সবচেয়ে বড় কারণ হলো এই মোবাইল, কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলের মাধ্যমে ও যুবক, ও যুবতী, তুমি যদি ইচ্ছা করো কোরআনে কারীম তেলাওয়াত করবা, কোরআনে কারীম তেলাওয়াত করা যাবে কিনা? এই মোবাইলের মাধ্যমে আপনার আমার নবীর শানে না গজল শোনা যাবে কিনা? এই মোবাইলের মাধ্যমে আল্লাহর নবীর হাদিস পড়া যাবে কিনা? এই মোবাইলের মাধ্যমে হক্কানি ওলামায়ে কেরামের জবান থেকে সুন্দর সুন্দর উপদেশমূলক কথা ওয়াজ শোনা যাবে কি যাবে না? ও যুবক যুবতী আমার, নিজের জীবনকে নিজের হাতে নষ্ট করো না। এই দুনিয়া দুনিয়া না, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কবর নামক যে জগৎ আছে, অনন্তকাল তোমাকে সেখানে শুয়ে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম হাসান বসরি রাবিয়া বসরির কাছে চিঠি লেখে। কি লেখে? চিঠি লেখে। আলোচনা স্মরণ আছে তো? চিঠি লেখে, মোবাইলের মাধ্যমে না, চিঠির মাধ্যমে। হ্যাঁ রাবিয়া, তোমার তো একটা স্বামীর প্রয়োজন, আমার একজন স্ত্রীর প্রয়োজন, আসো
আপনারা কি নারাজ হইতেছেন, কষ্ট হইতেছেন? এগুলো বলার দরকার আছে না নাই? ও যুবক, কত সুন্দর বাগান সাজাইয়া তোমাদের উদ্যোগে আজকের আয়োজন। ও যুবতী বোন আমার, তোমরা যদি ঠিক হয়ে যাও সমাজ ঠিক হয়ে যাবে, তোমরা যদি ঠিক হয়ে যাও তোমার ঘর ঠিক হয়ে যাবে। ঠিক না? হাসান বসরি ডাকিয়া বলেন, ও রাবেয়া শোনো, তোমাকে আমি বিবাহ করতে চাই। রাবেয়া বসরি চিঠির উত্তরে লেখে, ও হাসান বসরি, আপনার প্রস্তাবে আমি রাজি হব, তবে কিছু শর্ত আছে। কি আছে? কিছু শর্ত আছে। এই শর্ত মোতাবেক আপনার প্রস্তাবে আমি রাজি হব। ও হাসান বসরি, আপনি বলুন, দুনিয়া থেকে যখন বিদায় নিব, দুনিয়াতে থাকার জায়গা না, আল্লাহ পাক কাউকে দুনিয়াতে রাখবেন না। দুনিয়া থেকে যখন বিদায় নিব, ওই সময় ওই মুহূর্তে কি আমি কালেমা পড়তে পড়তে বিদায় নিতে পারবো কিনা? ওই সময় কি আমার কালেমা পড়ার নসিব হবে কিনা? যদি কালেমা পড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আমার জন্য ওই 3.5 হাত কবর হবে জান্নাতের বাগিচা। ও হাসান বসরি, আপনি যদি বলতে পারেন, রাবেয়া তুমি ইন্তিকালের সময়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তুমি কালেমা পড়তে পড়তে বিদায় নিতে পারবা, এই কথার গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আপনাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব, আপনার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। এই কথার গ্যারান্টি দেন। রাবেয়া বসরি ডাক দিয়ে বলেন, ও হাসান বসরি, আমার দ্বিতীয় নম্বর শর্ত হলো, কবরে যাওয়ার পরে ওই কবর কারোর জন্য জান্নাতের বাগিচা হবে, কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। ও হাসান বসরি, আপনি বলুন, আমি ওই কবরে শোয়ার পরে, কবরে যাওয়ার পরে আমার জন্য ওই কবরটা জান্নাতের বাগিচা হবে কিনা? যদি জান্নাতের বাগিচা হয়, এই কথার স্বীকারোক্তি যদি আপনি আমাকে দিতে পারেন, আপনাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে পারি, অ্যাকসেপ্ট করতে পারি। ও হাসান বসরি, আপনি বলুন, ময়দানে মাহশরে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কেন বলেন ঠিক কিনা? ওই ময়দানে মাহশরে আরশের ছায়ার নিচে আমি জায়গা পাবো কি পাবো না? যদি আপনি বলতে পারেন, রাবেয়া তুমি আরশের নিচে জায়গা পাবা, আরশের ছায়ার নিচে তোমার স্থান হবে, জায়গা হবে, এই কথার স্বীকারোক্তি আর গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আপনাকে আমি স্বামী হিসেবে বরণ করতে পারি, আপনার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি। এই প্রস্তাব পাওয়ার পরে, চিঠির উত্তর পাওয়ার পরে, হাসান বসরি চিঠির উত্তরের মাধ্যমে, জবাবের মাধ্যমে আবার তার কাছে সংবাদ পাঠায়, বার্তা পাঠায়, ও রাবেয়া তুমি যে শব্দের কথা আমার কাছে বললা, ও রাবেয়া শুনো, যে শব্দগুলা তুমি আমাকে শোনাইলা, আমি তো নিজেই পেরেশান, আমি তো নিজেই করতে পারি না, আমি আমার মৃত্যুর সময় কালেমা পড়তে পারবো কি পারবো না? কথা বলেন ঠিক কিনা? আপনি আমি কিন্তু কেউ বলতে পারবো না। ও যুবক, ও যুবতী বোন আমার, এই কথার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবো না। মৃত্যুর সময় কালেমা নসিব হবে কি হবে না? কথা বলেন ঠিক কিনা? যদি মৃত্যুর সময় কালেমা নসিব হয়, কালেমা পড়তে পড়তে যদি বিদায় নিতে পারি, সকলের জন্য দেখা যাবে যারা কালেমা পড়বে তাদের জন্য কবর হয়ে যাবে জান্নাতের বাগিচা। সুবহানাল্লাহ। আমরা সকলেই কিন্তু জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই না। বলেন ঠিক কিনা? ওরা তুমি যে শব্দ শোনাইলা, আমি নিজেই পেরেশান, আমি নিজেই পেরেশান। রাবেয়া বসরি আবার ডাক দিয়ে বলে, ও হাসান বসরি শুনেন, আপনি যেহেতু এই কথা বলতেছেন, তাহলে আপনার জায়গায় আপনি থাকেন, আপনার জায়গায় আপনি থাকেন, আমাকে আমার জায়গায় থাকতে দেন। আপনার ইবাদত বন্দেগী, আপনার দুনিয়াদারি সবকিছু আপনি সামাল করেন, আপনি সবকিছু সাজিয়ে গুছিয়ে নেন, আর আমি আমার এই জিন্দেগি আমি গুছিয়ে নেই। আপনার চিন্তা আপনি করেন, আমার চিন্তা আমি করি। সুবহানাল্লাহ। কত বড় অনেক জান্নাত তারা। ও মা, ও বোন, দুনিয়াতে আসলাম, ইমানের হালত, ইমানের অবস্থা কি হয়েছে, কতটুকু ইমান তোমার ভিতরে ফিট হয়েছে, কোন সময় কোন মুহূর্ত তোমাকে একটু চিন্তা করার দরকার আছে না নাই?
এই জন্য যতদিন বাঁচব, যতদিন আল্লাহ পাক হায়াত দেন, ততদিন পর্যন্ত মুসলিম উম্মাহ হিসেবে, আখির জামানার উম্মত হিসেবে, মুসলমান পরিচয় হিসেবে ঈমান যেন ভিতর থেকে বের হতে না পারে, সকলেই সজাগ দৃষ্টি রাখবো তো ইনশাআল্লাহ। ও মাবুদ, আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা', আদ-দুনিয়া কুল্লুহা মাতা', ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা। তোমার ভিতরে যদি ঈমান নামক সম্পদ থাকে, তুমি একজন নেককার নারী হয়ে যাবা। তোমার ভিতরে যদি ঈমান নামক সম্পদ থাকে, ও যুবক, তুমি একজন নেককার বান্দা হয়ে যাবা। ঈমান নামক সম্পদ যদি ভিতরে ফিট করতে পারো, আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানদার বান্দা বান্দি, ঈমানদার বান্দা যুবক, ঈমানদার বান্দি যুবতী, ঈমানদার বান্দা বৃদ্ধ, ঈমানদার বান্দি বৃদ্ধা মা, এদের ভিতরে যদি ঈমান নামক সম্পদ থাকে, পাশাপাশি ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করে। কি কাজ? গুনার কাজ না নেক কাজ? নেক কাজ। ঈমান আনার পাশাপাশি নেক আমল করতে হবে। এই দুই কাজের সমন্বয়ে যদি নিজের জীবনটা, লাইফটা সাকসেসফুল করতে পারি, দেখা যাবে দুনিয়ার জিন্দেগিতেও শান্তি, পরকালেও শান্তি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সকল উম্মতি মুহাম্মাদীকে, পুরুষ জাতি এবং নারী জাতিকে সকলকে ঈমান নিয়া, ঈমানের উপরে অবিচল থাকবার তৌফিক দান করুন, বলেন আমিন। ঈমান নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, বিশেষ করে যুবকদের মেহনতে, যুবকদের মাধ্যমে আল্লাহ পাক যেন যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে নেককার, আবেদা, সালেহা, নেককার বান্দাবান্দি হিসেবে কবুল করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।